এই সামনে মন্দির, আর চলুন মন্দিরের ভিতরে আপনাদের পূজা। এখানে ঘাটের স্নানের ঘাট করছে, এগুলো ভেঙে গিয়েছিলো, সেগুলো জিসিবি দিয়ে মেরামত করছে। দেখুন এখানে পুলিশের স্টাফ প্রচুর আছে, ভালো জিনিস দেখায়। দেখুন এই দেখুন গুগল অ্যাডসেন্স, মা গঙ্গার কত সুন্দর মূর্তি দেখুন। আর এটা হচ্ছে সরোবরটা, গঙ্গার মাঝে এসে আমাদের লঞ্চ চড়ায় আটকে গেছে। দেখুন লঞ্চ আর কিন্তু এখান থেকে যাচ্ছে না, এবার কি হবে আমাদের। এখানে ফুল দিয়ে কি সুন্দর ডালা সাজিয়ে রেখেছে দেখুন এই ভাইয়ের দোকানে। কত ভাই ডালাগুলো, এখানেও মানুষ সব চান করছে। দেখুন যাত্রীদের থাকার জন্য ঘর তৈরি হয়ে গেছে। দেখুন এই দেখুন কিছু ঘর এখানে তৈরি হয়ে গেছে। এই দেখুন একটু ঘরের ভিতর ঢুকে আপনাদের দেখাই, এই ভোলা মাছটা দিয়ে। আর আপনি এই ভাতটা, এখানে কিন্তু বেডটা অনেক বড়। দেখুন এখানে 3 জন বড় মানুষ প্লাস একটা বাচ্চা থাকলো। এবার সবথেকে সস্তায় আমরা যেটা দেখাবো ভারত সেবা আশ্রম। চলুন কুম্ভ মেলা নেই জায়গা এবছর? আরে জায়গা আমি যাই না, ধরুন 2-4 দিন বাদ। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ওয়েলকাম টু গঙ্গাসাগর। আমার পেছনে দেখতে পাচ্ছেন কপিলমণি আশ্রম, আর আমি গঙ্গাসাগরে এসেছি। আজ ডিসেম্বরের 31 তারিখ, মানে 2024 সাল। আজকে শেষ, কালকের 1 জানুয়ারি পড়বে। আর আপনাদের এই গঙ্গাসাগর মেলা আর কয়েকটা দিন বাকি আছে, সেই জন্য মেলার প্রস্তুতি পর্ব কতটা সেটা আপনাদের দেখাবো। কীভাবে এখানে আসবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন এবং কীভাবে পুজো দেবেন, A to Z আমরা এই দেখাবো। এখন মেলার কী প্রস্তুতি চলছে, এখন মেলার পরিস্থিতি কী, মানে আর কদিন পরে তো মেলা, সেটাও আপনাদের দেখাবো, কোথায় দেখাবো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখা অনুরোধ রইল। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিওতে যদি 1000টা লাইক পড়ে, 100টা সাবস্ক্রাইবার আসে, আমি আপনাদের কথা দিলাম কুম্ভ মেলা, যে প্রয়াগরাজে যে কুম্ভ মেলাটা হচ্ছে এবছর মহাকুম্ভ মেলা, সেটা ইউপিতে মানে উত্তরপ্রদেশে, সেই ভিডিওটা আপনাদের দেখাবো। তার জন্য আপনাদের 1000টা লাইক দরকার। আমার সেই ভিডিওতে আপনারা 1000টা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনারা কুম্ভ মেলার ভিডিও আমার এই চ্যানেলে দেখতে চান কিনা। তাহলে আমি আপনার প্রয়াগরাজে মানে উত্তরপ্রদেশে আপনাদের নিয়ে যাব এবং কুম্ভ মেলার ভিডিও আমি দেখাবো আপনাদের। তো চলুন সবার প্রথম জেনে নিই এই গঙ্গাসাগরে আপনারা কীভাবে আসবেন। তো বন্ধুরা, আমি এখন মোচাপুর স্টেশনে আছি। এখন ঘড়িতে বাজে 5টা 15। শিয়ালদাতে যে ফার্স্ট যে লোকালটা ছাড়ে, নামখানা লোকাল 4টে, সেই ট্রেনটা আমি ধরবো। আর আমাদের মোচাপুর স্টেশনে আসার সময় হচ্ছে 5টা 20 বন্ধুরা। এরপরে যে ট্রেনটা আছে 5টা 20 নামখানা লোকাল শিয়ালদাতে ছাড়বে। এছাড়া 7টা 14 একটা নামখানা লোকাল আছে। ওই দুটোর মধ্যে যে কোনো একটা ধরে নেবেন। যদি আপনারা এই প্রথম ট্রেনটা না ধরতে পারেন, তো যে কোনো একটা ট্রেন ধরে আপনারা কাকদ্বীপ স্টেশনে নামতে হবে। তো চলুন আমি কাকদ্বীপ স্টেশনে নামবো। আর মোচাপুর যদি বলতে আপনারা যদি বোঝেন, জয়নগরের পরের টপিক হচ্ছে মোচাপুর। এই শীতের সময় আপনারা যে মোয়া খান, জয়নগরের বিখ্যাত মোয়া, সেই জয়নগরের পরের টপিক হচ্ছে মোচাপুর। আমার বাড়ি মোচাপুর, তাই আমি মোচাপুর স্টেশনকে উঠছি। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 5টা 27 আর আমাদের এই নামখানা লোকাল ঢুকছে। দেখুন তো বন্ধুরা, এটা কিন্তু শিয়ালদার ফার্স্ট ট্রেন, মানে ভোর 4টের সময় শিয়ালদাতে ছেড়েছে। আর আমাদের এখানটায় টাইম ছিল 5টা 20 আর এখানে এসে পৌঁছালো 5টা 27। আমাদের ট্রেন কিন্তু বন্ধুরা লক্ষ্মীকান্ত স্টেশনে এসে 20 মিনিট দাঁড়াবে। তারপর 6টার সময় কিন্তু এখান থেকে ছেড়ে নামখানার উদ্দেশ্যে রওনা দেবে। আমরা কাকদ্বীপ স্টেশনে নেমে যাব গঙ্গাসাগরে যাওয়ার জন্য। আমাদের ট্রেন এই কাকদ্বীপ স্টেশনে ঢুকছে। দেখুন এটা হলো কাকদ্বীপ স্টেশন। এই স্টেশনে আমরা নামবো। কাকদ্বীপ স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে।
বন্ধুরা আমরা কাকদ্বীপ স্টেশনে নেমে গেছি আর আমাদের ট্রেন ছেড়ে বেড়ে যাচ্ছে দেখুন। আর এখন ঘড়িতে বাজে 6:45। তো আমরা এবার সাগরমেলা থেকে যাব। দেখুন এটা 1 নম্বর প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম আমাদের গাড়ি দিয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছেন 2 নম্বর প্ল্যাটফর্ম, আর 2 নম্বর প্ল্যাটফর্ম ওই মাথায় একদম সামনে থেকে লোক যাচ্ছে দেখুন। ওই রাস্তা ধরে আপনারা সোজা চলে যাবে লট নাম্বার 8-এ যাওয়ার জন্য। চলুন আমরা ওই রাস্তাতে যাব। সামনে ওভারব্রিজ আছে, ওভারব্রিজ ধরে আপনারা যেতে পারেন। আর এই 2 নম্বর প্ল্যাটফর্ম, এই কাকদ্বীপ স্টেশন। আর এই রাস্তায় সোজা আমরা চলে যাচ্ছি এখন গাড়ি ধরার জন্যে, মানে লট নাম্বার 8-এ যাব প্রথম আমাদের। সেখান থেকে আমরা কচুবেড়িয়া যাব সাগরদ্বীপে যাওয়ার জন্যে। এই দেখুন এই টোটো স্ট্যান্ড, এখানে সব টোটো গাড়িগুলো এখান থেকে সব যায় লট নাম্বার 8-এ যাওয়ার জন্য, সাগরমেলা যাওয়ার জন্য। তো কত করে ভাড়া আমরা সেটা আপনাদের বলে দেবো। চলুন লট নাম্বার 8-এ যাওয়ার জন্য আমরা একটা টোটোয় বসি। বন্ধুরা আমরা একটা টোটোতে বসে পড়েছি। এইখান থেকে আপনাদের 20 টাকা করে ভাড়া নেবে লট নাম্বার 8-এ যাওয়ার জন্য। আমরা একটা টোটো বসে গেছি, আমাদের টোটোয় একটু করে ছেড়ে দেবে। কাকদ্বীপ স্টেশন থেকে লট নাম্বার 8 ঘাটে যাওয়ার জন্য 20 টাকা আমাদের টোটো ভাড়া নিয়ে এলো। আর মেলার সময় যদি আপনারা আসেন কিন্তু সেই সময় 30 টাকা করে টোটো ভাড়া পড়বে। মেলার সময় তো প্রচুর মানুষের ভিড় হয়, সেই সময় 10 টাকা বেশি পড়বে, মানে 30 টাকা টোটো ভাড়া পড়বে। কাকদ্বীপ টিকিট কাউন্টার, দেখুন এখানে এই টিকিট কাউন্টার লট নাম্বার 8 ঘাট। আর এই টিকিট কাউন্টার এখান থেকে আমরা টিকিট করে নেবেন। এই টিকিট কাউন্টার এখান থেকে আমরা টিকিট করে নিলাম 9 টাকা দিয়ে। আর এই লট নাম্বার 8 ঘাটের দিকে যাচ্ছি এখন আমরা। এখান থেকে আমরা এখন কচুবেড়িয়া যাব লঞ্চে করে। কতটা লাইন দেখুন, আমার কতটা লাইন দেখেছেন, অনেকটা লাইন পড়েছে। পিছনে আরো প্রচুর লোক দাঁড়িয়ে আছে। এখন এই ভ্যাসেল দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, এই ভ্যাসেলে যাবো আমরা। আর এখান থেকে লাভবার সময় আমরা একটু দেখে লাভবেন, মেলার সময় তো প্রচণ্ড ভিড়। দেখুন কত ভিড়, দেখুন কত মানুষের সঙ্গে। এই আমরা ভ্যাসেলে উঠে গেছি, আর ভ্যাসেলের ভিড়টা একটু আপনাদের দেখাই। দেখুন কতটা ভিড় হয়েছে, দেখুন পুরো ভ্যাসেল পুরো ভর্তি একদম, প্রচুর ভিড় ভ্যাসেলে। এই একটা লঞ্চ আসছে দেখুন, এটা কচুবেড়িয়াতে আসছে এই লট নাম্বার 8-এ। এটা আবার এই লট নাম্বার 8 থেকে আবার কচুবেড়িয়া একটু পরে ঘুরে যাবে কচুবেড়িয়া এই ঘাটে যাওয়ার জন্য। দেখুন এই লঞ্চটা আসছে, এই লঞ্চটা আবার একটু পরে ঘুরে আবার লট নাম্বার 8 থেকে কচুবেড়িয়া ঘাটে যাবে। তো বন্ধুরা আমরা যে নদীটা পার হচ্ছি এটা হচ্ছে মুড়িগঙ্গা নদী। আর এখানে কত পরিযায়ী পাখি, দেখুন কত সুন্দর পাখি উঠছে দেখুন। আর এখানে সব পাখির খাবার দিচ্ছে। আর লট নাম্বার 8 থেকে কচুবেড়িয়া যেতে আপনাদের আধা ঘন্টা থেকে 35 মিনিট মতো সময় লাগবে। আর এই যে রাস্তাটা আপনারা পার হবেন 35 মিনিট, আপনাদের কিন্তু খুব সুন্দর লাগবে। এরকম কত পরিযায়ী পাখি দেখবেন, পাখিদের জন্য খাবার কিনে নেবেন। তো বন্ধুরা এই মুড়িগঙ্গা নদীর মাঝখানে আমাদের লঞ্চ কিন্তু চড়াতে আটকে গেছে। দেখুন লঞ্চ আর যাচ্ছে না। আর লঞ্চ এদিক হেলছিল প্রথম, তাই প্রচুর মানুষ এখানে চেঁচামেচি করছে। দেখুন আমাদের লঞ্চ কিন্তু অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছে, লঞ্চ কিন্তু এখান থেকে যেতে পারছে না, চড়ায় আটকে গিয়েছে। দেখুন কি অবস্থা, দেখুন এখানে অনেকক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে আছি। সত্যি বন্ধুরা ভয়ও লাগছিল প্রথম, লঞ্চটা যখন একদিকে হেলে গেছিলো চড়াই উঠে তখন ভয়ও লাগছিল। দেখুন জল এখানে কি হচ্ছে, দেখুন এখানে বন্ধুরা এটা হচ্ছে কচুবেড়িয়া ঘাট। অবশেষে আমাদের লঞ্চ ঠিক মতন কচুবেড়িয়া ঘাটে এলো। আর এখানে আসতে আমাদের কিন্তু অনেকটা সময় লেগে গেল, যেহেতু আমাদের লঞ্চ চড়ে আটকে গিয়েছিল। এই কচুবেড়িয়া ঘাটে কি সুন্দর লেখা আছে দেখুন, মিলন তীর্থ গঙ্গাসাগর। এই মেলার গেট তৈরি হচ্ছে দেখুন, এই দেখুন মেলার গেট এই কচুবেড়িয়া ঘাটে। এখানে টয়লেটের ব্যবস্থা আছে দেখুন, লেডিস জেন্টস সবাই টয়লেট করতে পারবে। এখানে টয়লেটের সুবন্দোবস্ত আছে এই কচুবেড়িয়া ঘাটে। এই সোজা ওখানে টয়লেট। এখান থেকে আমরা সামনের দিকে যাব, সামনের দিকে ওখানে অনেক গাড়ির ব্যবস্থা আছে। আমরা সেই গাড়ি করে এখন গঙ্গাসাগরে যাব। আপনাদের দেখাবো কত খরচা এখান থেকে যেতে, এই কচুবেড়িয়া ঘাট থেকে গঙ্গাসাগরে যেতে। এই হচ্ছে বাস স্ট্যান্ড, আপনারা চাইলে বাসে করেও যেতে পারেন এখান থেকে। তো সেক্ষেত্রে আপনাদের 40 টাকা ভাড়া পড়বে। আর ম্যাজিকে গেলে বা অটো গেলে কত ভাড়া সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। আমাদের জিও গাড়ি ছেড়ে দিলাম,
এই আমরা জিও গাড়ি থেকে নেমে গেলাম। এই বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ডে আপনাদের সবাইকে নামিয়ে দেবে। এখান থেকে আপনারা ওই সামনে ওখানে চলে যাবেন, ওখানে গেলে টোটো পেয়ে যাবেন কপিলমুনি মন্দিরে যাওয়ার জন্য, মানে মেলাটা যেখানে হচ্ছে সেখানে যাওয়ার জন্য। আপনারা চাইলে পায়ে হেঁটেও যেতে পারেন, পায়ে হেঁটে গেলে আপনার 10-15 মিনিট সময় লাগবে। তো 10 টাকা টোটো দিয়ে আমি যাব, সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন এই বাস স্ট্যান্ড। এই মন্দিরে যাওয়ার জন্য আমরা একটা টোটোয় বসে গেলাম। 15 টাকা করে ভাড়া মন্দিরে যেতে, আগে 10 টাকা ছিল, এখন 5 টাকা করে বেড়েছে। এই টোটোয় বসে আপনারা চলে যাবেন। এই টোটো একদম মন্দিরের সামনে চলে এলো, এই দেখুন। আর এই টোটোর চার্টটা একটু দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন গঙ্গাসাগর মেলার মাঠ স্থান যেতে হলে 15 টাকা করে ভাড়া নিচ্ছে। এই দেখুন আচ্ছা, এই টোটো দাদা। আর একদম মন্দিরের সামনে কিন্তু চলে আসবে টোটো। এই বাবাজিরা এসে গেছে দেখুন, এই নাগা সন্ন্যাসীরা, এই বাবুরা সব এখানে এসে গেছে। এই দেখুন এখানে আছে মন্দিরের একদম পাশে। এই দেখুন दान पुण्य कर लियो, जय मेला है बस सागर का। कुंभ मेला नहीं जाएगा ये बच्चा? अरे जाएगा, अभी जा रहा है, थोड़े 2-4 दिन बाद जाएगा कुंभ मेला में। हाँ यहाँ पे 2-4 दिन रहेगा, बस 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 तब कुंभ मेला जाएगा। जी हाँ, এই বাবাজিরা এখানে এসছে, নাগা সন্ন্যাসীরা। এরা কদিন পরে কুম্ভ মেলায় চলে যাবে। जी কুম্ভ মেলা এখন দেরি তো আছে। দেখুন এখানেও সব বাবারা আছে, নাগা সন্ন্যাসী। এই হচ্ছে কপিলমুনি মন্দির, মেন যে গঙ্গাসাগরের মূল মন্দির, সেই মন্দির। এই দেখুন এখানে এখনও ভিড় অনেক কম, যেহেতু আমি অনেক সকাল সকাল চলে এসেছি, আর মেলা এখনও দেরি আছে। মেলার সময় এখানে কিন্তু প্রচুর ভিড় হয়। আর এই মন্দির এখানে সুন্দর একটা মূর্তি আছে দেখুন শিবের। এই দেখুন দারুণ একটা মূর্তি। আর এই সামনে দেখতে পাচ্ছেন এখানে পূজার ডালা ঘর, এখানে পূজার ডালা এবং পূজার বিভিন্ন সামগ্রী পাওয়া যায় এখানে, মানে পূজা দেওয়ার জন্য যেসব জিনিসপত্র আপনারা সব এই জায়গায় পাবেন। সেটা আপনাদের আগে দেখে নিই যে পূজা দিয়ে যদি এখানে দেন তো কোথাতে ডালা কিনবেন এবং ডালা সেই জায়গাগুলো এখন প্রচুর কাউন্টার আছে ওখানে। এই দেখুন এটা 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর। এখানে সব ডালা পাওয়া যায়, বিভিন্ন রকম ডালা আছে। এই দেখুন, বা আপনার পূজার যদি কোনো জিনিসপত্র কিনতে যান, এরকম বাসন ঘন্টা সব রকম জিনিস এখানে আছে। থালা কত করে ডালা আরম্ভ দিদি? 50 টাকার কাছ থেকে রয়েছে। 50 টাকাতে। আর সর্বঊর্ধ্বে কত আছে? 100 টাকা, 200 টাকা। 50 টাকা, 100 টাকা, 200 টাকা এরকম আছে, তাই তো? আর এইসব 250 টাকাও ডালা আছে। দেখুন এইসব ডালা আপনারা আপনার সাধ্য মতন ডালা নিয়ে আপনারা পুজো দেবেন। হ্যাঁ, যে যেমন পারবেন আপনার সাধ্য অনুযায়ী আপনারা ডালা নিয়ে নেবেন। দেখুন এখানে প্রচুর ডালা ঘর আছে। দেখুন ডালা কাউন্টার অনেকগুলো, আপনারা যেখানে খুশি কিনতে পারেন। এই দেখুন দুদিকে ডালা কাউন্টার আছে পূজা দেওয়ার জন্যে, এখান থেকে ডালা নিয়ে নেবেন। এখানে ফুল দিয়ে কি সুন্দর ডালা সাজিয়ে রেখেছে দেখুন এই ভাইয়ের দোকানে। কত ভাই ডালাগুলো? ডালা 50 টাকা থেকে ডালা আছে, 50 টাকা আছে, 100 টাকা আছে, যে যেরকম ও পারবে। 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 250 টাকা, যার যেরকম সামর্থ্য সেরকম ডালা আছে। কি সুন্দর ফুল দিয়ে সাজিয়ে রেখেছে দেখুন ডালা। এখানে সিঁদুর, ঘট সব রকম পেয়ে যাবে, প্রসাদের ফুল থেকে আরম্ভ করে। এই সামনে মন্দির। চলুন মন্দিরের ভিতরে আপনাদের পূজা কিভাবে হয় সেটা কপিলমুনি মন্দিরটা একটু ঘুরে আনি। এই মন্দিরের সামনে থেকে ওই যে গেট দেখতে পাচ্ছেন, ওই গেট থেকে ঢুকে আপনার এখানে আসতে হবে। যদি আপনারা ধূপ বাতি দিতে চান, এখানে আপনারা যদি মনস্কামনা যদি আপনাদের কোনো থাকে, এই ডোরগুলো বাঁধতে পারবেন। দেখুন এই জায়গাটা সব ধূপ বাতি দিয়েছে দেখুন। এটা আপনার ওই মন্দিরে ওই গেট থেকে ঘুরে আসতে হবে, ওখান থেকে ঘুরে আপনাদের এখানে আসতে হবে ধূপ বাতি দেওয়ার জন্য। চলুন আমি সেটা দেখাবো ভিতরে গিয়ে আপনাদের আরও এসে। আর এই মন্দিরের গেট এখন ভিড় অনেক কম। এখানে আপনাদের জুতো রাখতে হবে। এই দেখুন আমরা এখানে জুতো রেখে দিলাম, আমার জুতোটা আমি রাখলাম। এই জুতোটা রেখে উপরে আপনাদের উঠতে হবে এই মন্দির। এখন সকালবেলা ভিড় অনেকটা কম, আমি সকাল সকাল আপনাদের দেখিয়ে দিই। এখন ঘড়িতে বাজে 9:35। দেখুন এই মন্দির দেখুন, মেলার সময় এখানে প্রচুর মানুষ থাকবে, তখন আর আমরা ভালো করে পুজো দিতে পারবেন না। এরকম এখানে নৃসিংহ ভগবান, নিত্যানন্দ মহাপ্রভু, ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানী এখানে আছে। এখানে রাম সীতা
সুন্দর একটা মূর্তি আছে দেখুন। কপিলমণি আশ্রমটা একটু দেখিয়ে দিই আমরা একটু। আর এই মন্দিরের ভিতরটা সব ঠিক আছে। বাইরেতে একটু আপনাদের দেখিয়ে দিই, ওখানে পূজা হচ্ছে দেখুন। এই কপিলমণির মূর্তি আছে ওখানে, ওখানে পূজা দিচ্ছে দেখুন। আর এই গেট থেকে আপনারা বেরিয়ে আসবেন, এই গেট থেকে আপনারা বেরিয়ে আসবেন, এসে এই রাস্তা সোজা এসে এখানে আপনারা যেটা আমি দেখাচ্ছিলাম আপনাদের, এই দেখুন এই জায়গায় আমরা ধূপ বাতি দিচ্ছে দেখুন। এই ধূপ বাতি আমরা এখানেও ধূপ বাতি দেওয়ার জায়গা আছে, এখানে ধূপ বাতি সবাই জ্বালে। এখানে গোমাতা একটা আছে। এই যে আমরা মন্দির দেখতে পাচ্ছেন, ঠিক মন্দিরের সামনেতে এখানে এলে দেখবেন এই পবিত্র কপিলমণি সরোবর। এই সরোবরের জলে সবাই একটু মাথায় জল দিয়ে দিচ্ছে এবং স্নানও করতে পারেন আমরা চাইলে এখানে। এই দেখুন এখানে মা গঙ্গার একটা খুব সুন্দর মূর্তি আছে দেখুন। এই দেখুন জুম করে আপনাদের দেখায় মা গঙ্গার কত সুন্দর মূর্তি দেখুন। আর এইটা হচ্ছে সরোবরটা। চলুন এবার আপনাদের একটু স্নান করার যে ঘাটটা, আপনারা এখানে এলে কোথায় চান করবেন সেই জায়গাটা আপনাদের একটু দেখিয়ে আনি। আর সামনে গিয়ে আমি সেটা আপনাদের দেখাবো কোথায় এলে আপনারা চান করবেন, বা মেলার কী প্রস্তুতি থাকার জন্যে, বা মেলার কী প্রস্তুতি আছে সব কিছু দেখাবো, কতটা প্রস্তুতি কমপ্লিট হলো। যেহেতু মেলা এখনও 12-13 দিনের মতন বাকি আছে, চলুন সেটা আপনাদের একটু দেখিয়ে আনি। এই দেখুন অস্থায় এরকম ছই দিয়ে ঘর হচ্ছে এখানে থাকার জন্য। দেখুন এই দেখুন এখনও বাকি আছে, এই ছই দিয়ে থাকার জন্য এখানে অস্থায়ী ঘর করা হয়েছে। এখানে সবাই মেলার সময় এসে থাকতে পারবেন আপনারা। আর এখানে দেখুন প্যান্ডেল লাগানো হচ্ছে। এই দেখুন কত ছই এসছে দেখুন, এগুলো দেখতে পাচ্ছেন কত ভ্যান ভর্তি করে এসছেন। এই একটা ভ্যান ছই ভর্তি, এই একটা ভ্যান আছে। এই দেখুন এগুলো দিয়ে সব ঘর হবে, প্রচুর এসছে দেখুন। সব কাজ চলছে এখন এখানে, সব দরমা পড়ে আছে এখানে দেখুন। আপনি একটু নিয়ে গিয়ে দেখায়। এই দেখুন এই দরমা সব প্রচুর দরমা তৈরি করে রেডি করা আছে। এই দরমার ঘর হবে এখানে সব। এই দেখুন এখানে সব মিস্ত্রিরা কাজ করছে, এখানেও একদিকে কাজ চলছে প্রচুর। এই দেখুন এখানে সব বাঁশ পাইপ সব রকম আছে। কাজ কিন্তু ফুল দমে। এখন জিসিবি দিয়ে কাজ হচ্ছে এখন এখানে। ঘাটের স্নানের ঘাট করছে, এগুলো ভেঙে গিয়েছিলো সেগুলো জিসিবি দিয়ে মেরামত করছে দেখুন। এখানে পুলিশের স্টাফ প্রচুর আছে, এখানে শালবল্লি এসছে। এই জায়গাটা স্নান করার জন্য ঘাট তৈরি হচ্ছে, জিসিবি কাজ করছে, এরকম মেরামত করা হচ্ছে এই জায়গাগুলো। এখানেও কাজ চলছে দেখুন, যাত্রীদের থাকার জন্য ঘর করছে সব অস্থায়ী। এই দেখুন হবে মেলার সময়। এখানে দুটো জিসিবি কাজ করছে, এখানে একটা জিসিবি আছে, ওদিকেও কাজ চলছে। এই কতগুলো মাটি কাটা গাড়ি আসছে, এরকম মাটি বয় যে গাড়িগুলো, এই গাড়িগুলো আসছে দেখুন, ফুল দমে কাজ চলছে। এই দেখুন যাত্রীদের থাকার জন্য ঘর তৈরি হয়ে গেছে দেখুন। এই দেখুন কিছু ঘর এখানে তৈরি হয়ে গেছে। এই দেখুন একটু ঘরের ভিতর ঢুকে আপনাদের দেখাই। এই দেখুন এগুলো এখানে যাত্রী নিবাস তৈরি হয়ে গেছে, দেখেছেন? এটা কমপ্লিট, একদম কমপ্লিট। কিছু কিছু জায়গায় একটু কাজ চলছে, এইগুলো পুরো কমপ্লিট। এখানে প্লাস্টিক পেতে হবে নিচে, এখানে যাত্রীরা সব থাকতে পারবে। এগুলো যাত্রী নিবাস তৈরি প্রায় কমপ্লিট শেষ। এখানেও আছে দেখুন এই একটা ঘর, এই দেখুন দরমা দিয়ে ছই আছে। এগুলো দেখুন অনেকগুলো ঘর এখানে কমপ্লিট হয়ে গেছে দেখুন। এদিকেও আছে, আমাদের একটু দেখিয়ে দিই আর একটু।
দেখুন এদিকে আছে, এদিকে এইগুলো সব একটু ভিতরে নিয়ে যায়, ভিতরে নিয়ে যায়। দেখুন এই দেখুন এইগুলো সব কমপ্লিট। এখানে মেলার সময় যে পুণ্যার্থীরা আসবে সেই পুণ্যার্থীরা এখানে এসে থাকতে পারবে। এই দেখুন এই যাত্রী নিবাস সব রেডি হয়ে গেছে। দেখুন আর একটু ভালো করে দেখে দেখুন, ওদিকে কাজ এখনও কিছুটা বাকি আছে, দু একটা ঘর হতে, অনেক ঘর রেডি হয়ে গেছে। আপনারা এই 1 নম্বর ঘাটে চলে আসবেন এখন যদি আসেন। এই 1 নম্বর ঘাটে এসে স্নান করা খুব সুন্দর জায়গা। এই দেখুন এখান থেকে সব স্নান করে আর ওই ড্যামের জল নিয়ে মাথা দিচ্ছে, ওইগুলো পয়সা দিয়ে কিনতে হয়। প্রচুর পুণ্যার্থী এসছে স্নান করার জন্য। এই 1 নম্বর ঘাটে এখন স্নান করার জন্য সবচেয়ে উপযুক্ত ভালো জায়গা। ওদিকেও একটু যদি দেখায় আমি জুম করে, ওখানেও প্রচুর মানুষ স্নান করছে। দেখুন ওই দূরেও অনেক মানুষ স্নান করছে, দেখতে পাচ্ছেন ওই দূরে অনেক মানুষ স্নান করছে, এখানেও মানুষ সব স্নান করছে। দেখুন এটা 1 নম্বর ঘাট, আরেকবার বলে দিই আপনাদের। প্রচুর মানুষ এসছে। আপনাদের একটা ভালো জিনিস দেখায়, দেখুন এই দেখুন গুগল অ্যাডসেন্স, আর এই আমার ভালো নাম, আমার লেটারটা এসছে কিছুদিন আগে, লেটারটা এসছে আমি আপনাদেরকে দেখাইনি। মানে এই গঙ্গাসাগরে আমার প্রথম ভিডিও ছিল আমার চ্যানেলে। এই সামনে মাঘ মাসে যে মাঘী পূর্ণিমা হয়, মাঘী পূর্ণিমাতে 1 বছর আগে আমি প্রথম যখন ভিডিও স্টার্ট করছিলাম এই গঙ্গাসাগরে ভিডিও প্রথম দিয়েছিলাম। সেই জন্য আমার কিছুদিন আগে এই গুগল অ্যাডসেন্সটা এসছে, আরেকবার আপনাদের দেখিয়ে দিই। দেখুন এই গুগল অ্যাডসেন্সটা আমার ইউটিউবের তরফ থেকে পাঠিয়েছে গুগল থেকে। তো আমি ঠিক করেছিলাম এই গঙ্গাসাগরে প্রথম যেখান থেকে ভিডিও আমি স্টার্ট করেছিলাম এই পবিত্র গঙ্গাভূমি, এই গঙ্গাসাগরটা, সেই গঙ্গাসাগরে এসে আপনাদেরকে এটা দেখাবো। আপনারা যারা ইউটিউব করেন তারা অবশ্যই জানেন যে এই জিনিসটা পাওয়া মানে একটা ইউটিউবারে কতটা মনে আনন্দ, কতটা খুশি হয়, এটা পাওয়া মানে একটা আনন্দ। তো এটা আমি পেয়ে গেছি, কিছুদিন আগে পেয়েছিলাম, আমি আপনাদেরকে দেখাইনি। এই গঙ্গাসাগরের ব্লগ করতে এসে, এই গঙ্গাসাগরের প্রথম ভিডিও ছিল আমার চ্যানেলে, তাই গঙ্গাসাগরের ব্লগ করতে এসে আমি আপনাদেরকে দেখালাম। এরকম আরেকবার দেখিয়ে দিই, এখানে আমার নামও আছে। আপনাদের ভালোবাসা আর আপনাদের আশীর্বাদ ছাড়া এটা সম্ভব হতো না। আপনারা আমার ভিডিও দেখতেন, আমার ভিডিওতে আপনারা সাবস্ক্রাইবার করেছেন, ভিডিওগুলো দেখেছেন বলে আজ আমি এই ছোট্ট উপহারটা ইউটিউবের তরফ থেকে পেয়েছি। তো বন্ধুরা কীভাবে এই মেলাতে আসবেন গঙ্গাসাগরে ঘুরতে, আর কীভাবে পূজা দেবেন মন্দিরে, পূজার ডালা, স্নানের জায়গা সব কিছু দেখালাম। এবার দেখাবো আপনারা কোথায় খাওয়া দাওয়া করবেন। খাওয়া দাওয়া করার জন্য অনেক দোকান আছে এখানে মন্দিরের সামনে। দেখুন ওই হচ্ছে মন্দির সামনে, আর মন্দিরের সামনে অনেক দোকান আছে। আমি একটা দোকান থেকে খেয়ে নেবো এবং খাওয়া দাওয়ার কী ব্যবস্থা আছে সেটা দেখাবো। এই দেখুন এই বাবা লোকনাথ হোটেল, এখানটা আমি খাওয়া দাওয়া করবো, আমি আপনাদের দেখাবো। চলো, এখানে ভাত দিয়েছে, পাঁপড় ভাজা আছে, আলু ভাজা আছে, উচ্চ ভাজা আছে, এটা বাঁধাকপির চচ্চড়ি আছে, আরটা সবজি আছে, এখানে ডাল আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে। এটা পেট ফুরন 50 টাকা, তাই কি? এটা হলো সবজি ভাত 50 টাকা, আনলিমিটেড, যতক্ষণ আপনারা পাবেন খাবেন। আর মাছ নিলে আরও 30 টাকা বেশি, মানে 80 টাকা মাছ ভাত। কী মাছ দেয় সেটাও আপনাদের দেখাচ্ছি। এইখানে এই ভোলা মাছ দিয়ে গেল, এই ভোলা মাছটা দিয়ে আর আপনি এই ভাতটা নিলে আপনাদের 80 টাকা, আর যদি মাছ না নেন তাহলে 50 টাকা। মাছটা কিন্তু একবার দেবে, ভাত তরকারি আমরা যতক্ষণ পারবেন ততক্ষণ আপনাদের দেওয়া হবে, আনলিমিটেড। ডাল সবজি যতবার চাইবেন ততবার দেবে, মাছটা কিন্তু একবার। এই আপনারা মন্দির দেখতে পাচ্ছেন, আর মন্দিরের ঠিক ডান দিক থেকে যে ধর্মশালা আছে, ধর্মশালার পাশ থেকে একটা রাস্তা আছে, দেখুন আমি একটু আপনাদের নিয়ে যাই, দেখাই। দেখুন এই রাস্তায় আমি চলে এলাম মন্দিরে ডান দিক ধরে সোজা, আর এখানে সামনে দেখুন এরকম একটা পেঁচার মূর্তি আছে, আর ঠিক তার পাশে এরকম পশ্চিমবঙ্গ সরকার এখানে ফুড কোর্ট একটা পেয়ে যাবেন। আপনারা চাইলে এই ফুড কোর্টেও খাওয়া দাওয়া করতে পারেন, গঙ্গাসাগর ফুড কোর্ট। এই দেখুন এই ফুড কোর্টে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। কিন্তু আপনারা যদি মনে করেন ফুডের হোটেলে খাবো, কি খাওয়া দাওয়া হবে তার ঠিক নেই, যদি আপনারা ফুড কোর্টে খেতে চান তাহলে এই ফুড কোর্টেও খাওয়া দাওয়া করতে পারেন। তবে আমি ফুড কোর্টে আগের বছর এসে খেয়েছিলাম মাঘী পূর্ণিমার সময়, সেই সময়ের অভিজ্ঞতা আমি বলছি। ফুড কোর্টের রান্না কিন্তু খুব একটা ভালো না, খাওয়ার কোয়ালিটিও ভালো না।
আপনারা বাইরে হোটেলে খাবেন আরও ভালো পান, তো আপনারা ইচ্ছা হলে এখানে খেতে পারেন। এরকম এ হচ্ছে ফুড কোর্টের ভিতরটা। এখানে চেয়ার টেবিল এরকম খাবেন, পাকা আছে। আর ফুড কোর্টের মেনুটা একটু আপনাদের দেখিয়ে দিই। এরকম আপনারা একটু পুশ করে দেখে নেবে, সবজি মিল, পোনা মাছ মিল, কাতলা মাছ মিল, চারা পোনা। এরকম এটা হচ্ছে ফুড কোর্ট। মন্দিরের ঠিক ডান দিক থেকে চলে আসবেন একটুখানি, মন্দির দেখতে পাচ্ছেন, কপিলমুনির মন্দির। আর এর পাশে এটা হচ্ছে ধর্মশালা। এরকম এই ধর্মশালায় আপনারা থাকতে পারেন। এখানে কিন্তু ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগে না। আপনাদের মন যায় যেরকম লাগবে, মানে আপনারা যেরকম মনে করবেন সেরকম একটু কিছু ডোনেট আপনারা দিতে পারেন এখানে, দিয়ে এখানে এই ধর্মশালাতে থাকতে পারেন আপনারা। অনেকটা বড় ধর্মশালাটা। তবে মেলার সময় আপনারা এখানে ঘর পাবেন বলে মনে হয় না। এখন আসলে অনেকটা খালি আছে, কিন্তু মেলার সময় আপনারা এখানে কোনো ঘর পাবেন না, সব ঘর বুক হয়ে যায়। এরকম দেখুন এই ধর্মশালাটা অনেকটা বড়, আপনারা এখানেও থাকতে পারেন। তবে মেলার সময় কিন্তু এখানে আরেকবার বলে দিই, মেলার সময় কিন্তু আমরা এখানে থাকার কোনো চান্স পাবো না। এখানে বাইরে থেকে যে সাধুরা আসে তারা থাকে, বা পুলিশ স্টাফ যারা আছে তারা সব এই ঘরগুলো তাদের জন্য বুক করা থাকে। এমনি অফ টাইমে যদি আপনারা আসেন এই জায়গাটা কিন্তু আমরা খুব কম পয়সায় থাকতে পারেন, মানে আপনাদের মন যেটা চাইবে সেটা এখন ডোনেট করলেন, করে এখানে আপনারা থাকতে পারেন। এই একটা হোটেল আছে, হোটেল খনিকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানেও থাকার জায়গা আছে। তো দেখুন, চলুন আমি যদি এখানে একটা ঘর আপনাদের দেখাতে পারি এবং কি ভাড়া সেটা যদি দেখাতে পারি। এই হোটেল খনিকা, এই খনিকা হোটেল, চলুন একটু কথা বলে আসি। খনিকা হোটেলে একটা রুম দেখে আসবো, এই সিঁড়ি পর দিয়ে উপরে উঠতে হবে আপনাদের। চলুন একটা রুম আপনাদের দেখিয়ে আনি। এই 1 নম্বর রুম এটা। এখানে পরিষ্কারের কাজ চলছে। এখানে দেখুন একটা বেড আছে, এখানে 3 জন আপনারা খুব ভালোভাবে থাকতে পারেন। একটা কম্বল আছে, এখানে একটা পাখা আছে, এখানেও একটা পাখা আছে, ওখানে এসি আছে, আর রাস্তার কোলে একদম জানলা একটা আছে। আর এই বাথরুমটা একটু দেখিয়ে দিই আপনাদের। এই কোমর আছে, হ্যান্ড শাওয়ার আছে, গিজারও আছে, শীতের সময় যেটা প্রয়োজন আপনাদের, শাওয়ার আছে। এখানে একটা বেসিং আছে, আয়না আছে, এখানে তোয়ালে গামছা রাখার জন্য একটা হ্যাঙ্গার আছে, বালতি মগ এখানে তো আছে। বাথরুমটা ছোটো, পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমটার ভাড়া নন এসি 1200 টাকা, আর এসি হলে 1500 টাকা। আর মেলার সময় একটু রেটটা বাড়ে। এই দেখুন এই খনিকা হোটেলের ফোন নাম্বার আর কার্ড, এই দুটো নাম্বার দিলাম। এই নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ। দেব গেস্ট হাউস, এসি নন এসি রুম অ্যাভেলেবেল, এই ফোন নাম্বার। আর এই গঙ্গাসাগর 2 নম্বর রোড। এই দেখুন এই গেস্ট হাউসটা এই ভারত সেবা আশ্রমে যাওয়ার একটু আগে। চলুন ভিতরে গিয়ে যদি একটা রুম দেখাতে পারি, ভাড়াটা কি যদি আপনাদের একটু জানাতে পারি। এই একটা রুম আপনাদের দেখায় দেব গেস্ট হাউসে। এই দেখুন এখানে কিন্তু বেডটা অনেক বড়। দেখুন এখানে 3 জন বড় মানুষ প্লাস একটা বাচ্চা থাকলেও থাকতে পারবে। এখানে একটা কম্বল দেওয়া আছে, আর এই ফল সিলিং কী সুন্দর দেখুন। আর এখানে এসি আছে, এখানে একটা ফ্যান আছে, এখানে একটা আয়না আছে, আর এই পর্দা খুলে দিলে জানলা। আর এটা হচ্ছে ওয়াশরুম, বাথরুমটা একটু দেখিয়ে দিই আমাদের। এখানে কোমোড, একটা বালতি আছে, এদিকে একটা বেসিং আছে, একটা আয়না আছে, এখানে ছোট্ট একটা গিজার আছে। কাজ চলে যাবে আপনাদের। বাথরুমটা ছোটো তবে পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমটা আপনাদের দেখালাম। এর পাশে আরেকটা রুম আছে, এই রুমটা আছে, সেটাও আপনাদের একটু দেখিয়ে আনি। দেখুন দেখুন এখানেও একটা কম্বল দেওয়া আছে, আর এখানেও 3টে বালিশ দেওয়া আছে, আর এখানে একটা ছোট্ট একটা মিরর আছে। এখানে এসি আছে, ফ্যানও আছে, আর এই পাশে বাথরুম, ওই সেম কোমোড, আর এখানে গিজার, বেসিং, বালতি, আয়না, এখানে শাওয়ার আছে, আর এখানে তোয়ালে রাখা একটা হিঙার আছে, এপারেও একটা হিঙার আছে, আর নিচে পাথর, ওপরে ফল সিলিংটা একটু দেখে নেন। এই দেখুন
ভাড়াটা কি একটু জেনে নেবো তোমাদের কাছ থেকে, কত ভাড়া একটু জেনে নিই। এই হোটেলের যে রুমগুলো দেখলেন আপনারা, নন এসি হলে আপনাদের 1000 টাকা, আর এসি হলে 1500 টাকা। আর মেলার সময় যদি হয় একটু রেটটা বাড়ে, 2000 2500 হতে পারে, ঠিক আছে। এই দেখুন আরেকবার দেখে যায়, আপনারা এই নাম্বারে ফোন করে দেবেন। এবার সবথেকে সস্তায় আমরা যেটা দেখাবো ভারত সেবা আশ্রম। চলুন দেখে আনি। এটা গেট না, এটা কাজ হচ্ছে এখন বন্ধ, পাশে গেট আছে। এই লেখাটা দেখানোর জন্য আপনাদের এখানে নিয়ে এলাম। এই পাশে গেট ভারত সেবা আশ্রমে যাওয়ার জন্য। এই দেখুন এই হচ্ছে রিসেপশন, এখানে আপনাদের কথা বলতে হবে। এই দেখুন ম্যানেজার এখন চান করতে গিয়েছে। এই ম্যানেজারের ফোন নাম্বার, এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন বুক করার জন্য। ফোন নাম্বারটা দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে রিসেপশান। এখানে যতজন লোক আসবে প্রত্যেকের আধার কার্ড জেরক্স লাগবে। ভালো ভালো স্পটে এসে ঘর না যাবে, তাই তো? ফোনে বুকিং হয় না, তাই তো? আচ্ছা, ফোনে বুকিং হয় না, স্পটে এসে আপনাদের ঘর নিতে হবে। এখন এই ভারত সেবার সঙ্গে 200 টাকা, 300 টাকা, 500 টাকা বিভিন্ন রকম রুম আছে। এই দেখুন ম্যানেজার এখানে নেই বলে আমি রুম দেখাতে পারলাম না। আর এই ভারত সেবার সঙ্গে বিভিন্ন রুম আছে। এখানে সব ঘর আছে, দেখেছেন? সব ঘর এগুলো 200 টাকা থেকে এখানটায় ঘর ভাড়া পাওয়া যায়। তবে এখানে যে কজন আসবেন প্রত্যেকের কিন্তু আধার কার্ড ছাড়া ঘর দেওয়া হবে না, প্রত্যেকের আধার কার্ড এখানটায় লাগবে। তো দেখুন এখানে প্রচুর মানুষ ঘরের জন্য এসছে, দেখছেন? প্রচুর মানুষ এখানে ঘর নেবে বলে এসছে। এখানে সবথেকে ভালো থাকার জায়গা এখানটায়, মানে কম পয়সায় অনুযায়ী, সেই জন্য বেশিরভাগ মানুষ এই গঙ্গাসাগরে এলে এখানে থাকতে চায়। এই দেখুন যেহেতু এখানটা কম পয়সা ঘর পাওয়া যায়, প্রচুর লোক আছে। দেখুন রিসেপশানে প্রচুর ভিড়, আরও মানুষরা আসছে। তো বন্ধুরা আজ ভিডিওটা আমি এখানে শেষ করছি। যতটুকুনি পেরেছি 2025 গঙ্গাসাগরের মেলা আমি আপনাদেরকে সব রকম তথ্য দিয়ে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজ ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।